জি শাইখ, ইনশাল্লাহ শুরু করেন। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দু, ক্বালা তাআলা ফিল কুরআনিল হাকীম, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا. আহ, সকল প্রশংসা মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আজ শুক্রবার আমরা আকীদার গুরুত্বপূর্ণ দার্সে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর আমাদের দার্সের শুরুতে আমরা একটু আজকে বলতে চাই যে আমরা যে শাইখের বইটি আপনাদেরকে নিয়মিত দার্স দিচ্ছি, আকিদাতুত তাওহীদ, ডক্টর আপনার সালেহ বিন ফৌজান বিন আব্দুল্লাহ আল ফৌজান, সালেহ বিন ফৌজান বিন আব্দুল্লাহ আল ফৌজান হাফিজাহুল্লাহ, এখন বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আলেমে দ্বীন। এবং আলহামদুলিল্লাহ, কথাটা এই জন্য উঠালাম যে গত দুদিন আগে সৌদি সরকার এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ওনাকে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি পদে নিয়োগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং তাকে সর্বোচ্চ উলামা পরিষদ স্থায়ী ফতোয়া বোর্ডেরও প্রধান করা হয়েছে। তো আলহামদুলিল্লাহ, শেখ অত্যন্ত স্বল্পভাষী এবং একজন জ্ঞানী মানুষ। অল্প কথা বলেন এবং সংক্ষিপ্ত কথা বলেন, যা দরকার ততটুকু বলেন। তবে তার কথাগুলো দলিল মুক্ত নয়, প্রতিটি কথার পিছনেই তিনি দলিল দিয়ে কথা বলেন। এবং ওইরকম অনেকে আমাদের দেশে যেরকম চিল্লা চিল্লি ইত্যাদি, এগুলো থেকে হাজারো মাইল দূরে সাবলীল ভাবে কথাগুলো বলেন, যেগুলো ইমানি বলে বলিয়ান থাকে, দলিলের ভিত্তিতে অকাট্য কথা থাকে, যা রদ করা কারো পক্ষে সম্ভব হয় না। তো সেই শাইখ নতুন পদে অধিষ্ঠিত হয়েছেন। আল্লাহ তাকে এই পদে নিয়মিত এবং সুন্দরভাবে খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শেখ সালেহ ফৌজানের কিতাব আকিদাতুত তাওহীদ কিতাবটি আমার কাছে শেখ মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যে কিতাবুত তাওহীদ আছে, তার চাইতে সাজানো গোছানো মনে হয়। এক, দ্বিতীয়ত কিতাবুত তাওহীদে অনেকগুলো জয়ীফ হাদিস আছে, কিন্তু আকিদাতুত তাওহীদে উনি কোনো জয়ীফ হাদিস নিয়ে আসেননি। যেহেতু আধুনিক আলেম, এগুলো তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করে সুন্দরভাবে তিনি কোরআনের আয়াত এবং বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস দ্বারাই তার কিতাবকে তিনি সাজিয়েছেন। তো আমরা গত সপ্তাহে আপনাদেরকে বা তার আগের সপ্তাহ ধরে সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তাদের ব্যাপারে আমাদের যে বিশ্বাস আকীদা থাকা দরকার, সেগুলো আমরা পড়িয়েছিলাম। শেষের পড়াটা আমাদের ছিল যে কোনো সাহাবা ইকরামকে গালি দেওয়া যাবে না, তাদেরকে খারাপ বলা যাবে না, কটু কথা তাদের শানে বলা যাবে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিষেধ করেছেন। তিনি বলেছেন যে লা তাসুব্বু আসহাবি, তোমরা আমার সাহাবাদেরকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম আনফাকা মিথলা উহুদিন যাহাবান আও মিথলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দা আহাদিহিম আও নাসিফাহু। তোমাদের কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করো, তবুও আমার সাহাবাদের এক মুদ পরিমাণ, এক মুদ হলো 650 গ্রাম, অথবা তার অর্ধেক পরিমাণ, অর্থাৎ 650 গ্রাম হলে 350 গ্রাম, 325 গ্রাম
মানে তাদের 325 গ্রাম জব, খেজুর বা গম ইত্যাদি দান করার সমপরিমাণ সওয়াবে আমরা পৌঁছতে পারবো না যদি এক পাহাড় সমপরিমাণও আমরা এই স্বর্ণ আল্লাহ রাস্তায় ব্যয় করি। আর কে এমন লোক আছে দুনিয়াতে এখন যে আল্লাহ রাস্তায় এক পাহাড় স্বর্ণ দিয়ে দিবে? নাউজুবিল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, সাহাবাদের ব্যাপারে আমরা কখনোই যেন কটু কথা না বলি। হ্যাঁ, তাদের ক্ষেত্রে কিছু গন্ডগোল হয়ে গেছে, তো এই ব্যাপারে আমরা বেশ কিছু মতামত আপনাদের সামনে তুলে ধরে এসেছি যে এই ব্যাপারে যে বর্ণনাগুলো আছে তার অধিকাংশ মিথ্যা, আর কিছু আছে মিথ্যা সত্য সংমিশ্রণ ঘটেছে, ফলে সেখান থেকে সত্য মিথ্যা যাচাই করা বড় কঠিন। তাই সেদিকেও ভ্রুক্ষেপ করা উচিত নয়। আর কিছু বিশুদ্ধ বর্ণনা রয়েছে আর যেগুলোতে প্রমাণিত হয় যে তাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল, কিছু দুর্ঘটনা ঘটেছে। এ ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মত হলো যে তারা এক্ষেত্রে চুপ থাকেন, কারণ হয়তো তারা মুজতাহিদ ছিলেন। মুজতাহিদ করে যদি কেউ ভুলও ইজতিহাদ করে যদি কেউ ভুলও করে, তবুও সে এক ভাগ নেকি পায়। আর ইজতিহাদ করতে গিয়ে যদি সে ঠিক করে তো ডবল নেকি পায়। এছাড়াও তাদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদা দিয়েছেন, যেমনটি বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন, তারাও তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। তারপরে বদরি সাহাবীদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। তারপরে যারা হুদায়বিয়ার সন্ধির সময় বায়াত করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, তাদেরকে আল্লাহ বলছেন যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা আপনার হাতে বায়াত করছিল তারা মূলত আল্লাহর সাথেই বায়াত করছিল। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর হাত তাদের হাতের উপরে ছিল। আল্লাহু আকবার। তো ফলে সম্মানিত উপস্থিতি, সাহাবাদের ব্যাপারে আমরা ভুলেও যেন এরকম কোনো কটু কথা না বলি। আর আমাদের সমাজে বিভিন্ন ধরনের লোক রয়েছে যারা না জেনেই, ওই যে আমাদের দেশে বিষাদ সিন্ধু আছে, শিয়া রাফেজি বদমাইশদের ইতিহাস আছে, ওইসব লিখিত ইতিহাস পড়ে অনেক সাহাবাকে অনেকে গালিগালাজ করে, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে গালিগালাজ করে। শিয়ারা পুরো জামাত গোষ্ঠী তারা আবু বকর ওমরকে লানত করে, আয়েশাকে জেনার অপবাদে আহ, অপবাদ দেয়। তারা বলে যে আলে আলী রাদিয়াল্লাহু আনহুর যারা ছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু, হাসান হোসেন ফাতেমা এরা এবং আরেকজন তার সাহাবীর কথা বলে, বাকিরা সবাই মুরতাদ হয়ে গেছিল। নাউজুবিল্লাহ। তো এই জন্য বাড়াবাড়ি ছাড়াছাড়ি নয়, তাদের যে মর্যাদা ও সম্মান সেটা আমাদেরকে রক্ষা করতে হবে। আর এতে তাদের কোনো ক্ষতি নেই, যতই আপনারা আমরা গালি দেই না কেন, তাদের কোনো ক্ষতি নেই, গালি উল্টো আমাদের দিকেই আসবে। কারণ তারা ইসলামের জন্য যা কিছু করে গেছেন, আমরা আজীবন তপস্যা করলে সে পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না। আজকে আমাদের পড়া হলো যে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা তো চলে গেছেন অনেক আগে, কিন্তু আমাদের পর্যন্ত ইসলামটা পৌঁছতে পরবর্তীতে যারা কাজ করেছেন তারা হলেন তাবেঈন এবং তাবেঈন এবং অন্যান্য ইমামগণ। তাদেরকেও সম্মান করতে হবে, তাদেরকেও গালিগালাজ করা যাবে না। এজন্য শেখ আহ, শেখ সালেহ বিন ফৌজান বিন আব্দুল্লাহ আল ফৌজান বলছেন হাফিজাহুল্লাহ যে ইয়ালিস সাহাবাতা ফিল ফাদিলাতি ওয়াল কারামাতি ওয়াল মানজিলা আইম্মাতুল হুদা মিনাত তাবিঈনা ওয়া আতবাইহিম মিনাল কুরুনিল মুফাদ্দালা। যে সাহাবায়ে কিরামের পরে মর্যাদা সম্মান এর ক্ষেত্রে যাদেরকে আমরা স্থান দেব তারা হলেন হিদায়াতের পথের ইমামগণ, তারা তাবেঈনদের মধ্য থেকে, তাবেঈনদের মধ্য থেকে, যাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম যুগের লোক বলে উল্লেখ করেছেন। কারণ তিনি একটা হাদিসে বলেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। সর্বোত্তম যুগ হলো আমার যুগ, তারপরে তার পরের যুগ, তারপরে তার পরের যুগ। মানে তিনটি যুগকে তিনি সার্টিফাই করে গেছেন যে এরা হলো উত্তম যুগের মানুষ। ওয়ামান জাআ মিন বা'দিহিম মিম্মান তাবিআস সাহাবাতা বিইহসান। তো এই তিন যুগের যারা আলেম ওলামা ছিলেন তা অবশ্যই তাদেরকে সম্মান করতে হবে। এর সাথে তার পরবর্তী যুগগুলোতে, এখন আমরা 1400 1450 হিজরিতে অবস্থান করছি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 হিজরিতে চলে গেছেন, প্রায় 1400 বছর হয়ে গেল। তো আমরা যদি তাবেঈন পর্যন্ত ধরি তো 300 বছর গেল। তো 300 বছরের পরে আরো 700 বছর গেছে। 1400 হলে আরো আরো 1100 বছর গেছে। তো এই যে 1100 বছরের আলেম ওলামারা যারা বিশুদ্ধ কোরআন এবং হাদিসকে
আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছেন, তাদেরকেও আমাদেরকে ভালোবাসতে হবে। এবং এখানে বলা হচ্ছে যে যারা ইত্তাবাউহুম বিইহসান, ভালোভাবে তাবেঈনদের অনুসরণ করেছেন, ইমামদের অনুসরণ করেছেন। এই অনুসরণ করতে গিয়ে তারা কোনো বিদআত চালু করেননি, অনুসরণ করতে গিয়ে তারা নিজের মন গড়া কোনো কথা বলেননি। আর এই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন والسابقون الأولون من المهاجرين والأنصار। আহ, ভালো পথের পথিক যারা, তারা হলেন প্রথম জামানায় হিজরতকারীগণ এবং আনসার সাহাবীগণ। যারা আনসারি সাহাবী বলা হচ্ছে মদিনার লোকদেরকে, কারণ আনসার মানে সাহায্যকারী। মুহাজিররা যারা হিজরত করে মক্কা থেকে আসলেন, মদিনার বাসী তাদেরকে সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করেছিলেন, এমনকি নিজেদের বাড়ি ঘরে তাদেরকে শেয়ার দিয়েছিলেন। ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এবং যারা তাবেঈন সাহাবায়ে কেরামের অনুসরণ করেছেন বেইহসান, ভালোভাবে, মানে কমতি বাড়তি ঘাটতি কিছু করেন নাই, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করেন নাই। যেভাবে আগের লোকদেরকে পেয়েছেন সেভাবে পরের লোক যারা ওই পথে চলে গেছেন তাদের প্রতিও রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের প্রতিও আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়েছেন, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। সূরাতুত তাওবা 100 নম্বর আয়াত। ফালা ইয়াজুজু তানাক্কুসুহুম ওয়া সাব্বুহুম, অতএব জায়েজ নয় তাদের মানহানি করা এবং তাদেরকে গালিগালাজ করা, কারণ তারা হিদায়াতের পথের উজ্জ্বল নক্ষত্র। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার পথকে বিচ্ছিন্নতা সৃষ্টি করবে এই পথে, তার কাছে হিদায়াত স্পষ্ট হয়ে যাওয়ার পর, ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিন ভিন্ন অন্যদের পথকে অনুসরণ করবে। যেমনটি আমাদের সমাজে এখন দেখা যায় যে নিজেদের দুনিয়াবী স্বার্থের কারণে তারা হকের পথ পরিহার করে অন্যায়ের পথ বেছে নেয়। এরকম মানুষ রয়েছে অসংখ্য। নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, তাহলে ওরা যেই পথের মানুষদের সাথে সম্পর্ক রাখে আমি তাদেরকে তাদের সাথে মিলিয়ে দেব। কেউ যদি কাফেরের সাথে সম্পর্ক রাখে তাহলে তাদেরকে কাফেরের সাথে মিলিয়ে দেব। ওয়া নুসলিহি জাহান্নাম, আমি তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করব। ওয়াসাআত মাসিরা, আর এই পথটা অত্যন্ত খারাপ, এই প্রত্যাবর্তন স্থল অত্যন্ত জঘন্য। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, আবুল ইজ আল হানাফি রাহিমাহুল্লাহ, উনি বলছেন আকিদাতুত তাহাবিয়ার ব্যাখ্যা করতে গিয়ে, ফায়াজিবু আলা কুল্লি মুসলিমিন বাদা মুওয়ালাতিল্লাহি ওয়া রাসূলিহি মুওয়ালাতুল মুমিনিন, প্রত্যেক মুসলিমের উপরে আল্লাহ ও রাসূলের সাথে বন্ধুত্ব স্থাপনের পরে, তাদেরকে ভালোবাসার পরে ফরজ হলো মুমিনদেরকে ভালোবাসা। কামা আতলাকাল কোরআন, যেমন এই বিষয়টিকে কোরআন উন্মুক্ত হারে বর্ণনা করেছে। খুসুসান আল্লাযীনা হুম ওয়ারাসাতুল আম্বিয়া, বিশেষ করে ওই জামাত বা দল যারা নবীদের ওয়ারিস, আর তারা হলো উলামাগণ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। আল্লাযীনা জাআলাহুমুল্লাহু বিমানসিলাতিন নুজুম, যাদেরকে আল্লাহ তাআলা নক্ষত্রের স্থানে মর্যাদা দিয়েছেন। ইউতাদা বিহিম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, যাদের মাধ্যমে মানুষ জল ও স্থলের যেই অন্ধকার, সেই অন্ধকার পথে দিশা পেতে পারে। ওয়াকাদ আজমা আল মুসলিমুন আলা হিদায়াতিহিম ওয়া দিরায়াতিহিম, মুসলিমগণ সকলেই যারা সঠিক পথের আলেম তাদের হেদায়েতের উপরে থাকা এবং জ্ঞানী হওয়ার ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন। ইন্না হুম খুলাফাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উম্মতিহি, কারণ আলেমগণ হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে দায়িত্বপ্রাপ্ত তার উম্মতের ব্যাপারে। যেমনটি বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ আলেমগণ হলেন নবীদের ওয়ারিস। ওয়াল মুহয়ুনা লিমা মাতা মিন সুন্নাতিহি, আলেমগণই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত সুন্নাতকে জীবিত করেন। এরা বাস্তবিক আলেম, যারা বিদাতি আলেম নয়। বিদাতি আলেম সুন্নাতকে আরো মেরে ফেলা দেয়, বিদাতি আলেম সুন্নাতকে আরো মেরে ফেলে দেয়, বেদাতকে জীবিত করে। কিন্তু যারা সঠিক পথের কোরআন ও সহিহ সুন্নাহর পথের পথিক আহলুল হাদিস সালাফি আলেম ওলামা আছেন, তো তারা সুন্নাতকে জীবিত করেন।
ফাবিহিম কামাল কিতাবু ওয়া বিহি কামু, তা কোরআনুল কারীম তাদের দ্বারা এই দুনিয়াতে কায়েম হয় এবং তারা কোরআন ও হাদিস মোতাবেক নিজেরা চলেন এবং কোরআন ও সুন্নাহ মোতাবেক তারা কথা বলেন, কোরআন সুন্নাহ তাদের কথা বলে। ওয়াকুল্লুহুম মুত্তাফিকুনা ইত্তিফাকান ইয়াকিনান আলা উজুবি ইত্তিবাইর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সঠিক পথের সকল আলেম ওলামা সব সময় এ ব্যাপারে একমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা করা ফরজ। ওয়ালাকিন ইযা উজিদা إذا وجد وجد لواحد منهم قول قد جاء حديث صحيح بخلافه فلا بد له في تركه من عذر। কিন্তু সঠিক পথের আলেম হওয়া সত্ত্বেও যদি কোনো ক্ষেত্রে কোনো আলেমের ব্যাপারে দেখা যায় যে হাদিস একরকম এসেছে, উনি ওই হাদিসটা গ্রহণ করেননি, তো শাইখ এখানে বলছেন যে হতে পারে তার কিছু ওজর থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে যে উনি হয়তো এটা বিশ্বাস করতেন না, তার কাছে বিশ্বস্ত সূত্রে উক্ত হাদিস প্রমাণিত হয়নি বলে উনি ওটাকে বিশ্বাস করতেন না। অথবা ২ নম্বরে যে উনি ওইটা হাদিসকে তিনি বিশ্বাস করতেন, কিন্তু সেইটা যেভাবে হয়তো বলা হয়েছে ওইভাবে উনি বুঝতে পারেননি। ৩ নাম্বার, তিনি হয়তো মনে করেছেন এই হুকুমটা রহিত হয়ে গেছে। আলা কুল্লি হাল ফালাহুমুল ফাদলু আলাইনা ওয়াল মিন্নাহ। আলেম ওলামা তারা আমাদের কাছ পর্যন্ত সঠিক ইসলাম পৌঁছার ক্ষেত্রে তারা তাদের অবদান রয়েছে। বিসাবকি ওয়া তাবলীগি মা উরসিলা বিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইনা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটা আমাদের পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে, সেটা প্রচার ও প্রসার, দাওয়াত ও তাবলীগের ক্ষেত্রে তাদের অবদান অনন্য। ওয়া ইদাহি মা কানা মিনহু ইয়াখফা আলাইনা, এবং অনেক সময় এমন কিছু জিনিস ছিল যেটা আমরা বুঝতাম না, সেটা আমাদের ওস্তাদরা তারা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। ফারাদিয়াল্লাহু আনহুম ওয়ারদাহুম, অতএব আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হন এবং তাদেরকে আল্লাহ সন্তুষ্ট করুন। ফলে আমাদের দোয়া এটাই হওয়া উচিত, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ওই ভাইদেরকেও আপনি ক্ষমা করুন যারা ঈমানের সাথে আমাদের অগ্রে বা আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আর তারা সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন এ পর্যন্ত যারা চলে গেছেন সঠিক পথে, সবাই এর অন্তর্ভুক্ত। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আমাদের অন্তরে ঈমানদারদের জন্য কোনো বক্রতা রাখেন না। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, হে আল্লাহ তুমি রহিম, দয়ালু, এবং রাউফ, নম্র, অর্থাৎ সহনশীল এবং সহজকারী। এটা হলো সূরাতুল হাসর ১০ নম্বর আয়াত। ওয়াল হাত্তু মিন কদরিল উলামা বিসাবাবি উকুইল খাতাইল ইজতিহাদি মিন বাযিহিম হুয়া মিন তরিকিল মুবতাদিআহ। কিছু ভুল মানুষের হতেই পারে, স্বাভাবিক, আর এজন্য তাদেরকে টেনে হিচড়ে নামানো। ফেসবুক আজকালকে হয়েছে, এখানে সবার সামনে ওপেনে তার নামে দুর্নাম করে দেওয়া ইত্যাদি, এটা বিদাতীদের কাজ। এটা সহিহ সুন্নাহপন্থীরা এই কাজ করতে পারে না। এবং এতে যারা ইসলামের শত্রু চক্রান্ত করে ইসলামের ব্যাপারে, তাদেরকে আরো সাপোর্ট করা হয় এবং তাদেরকে আরো সহযোগিতা করা হয়। এবং ওই সমস্ত লোকেরা চায় যে ইসলামকে নিয়ে তারা সংশয়ে ফেলবে মানুষকে, এবং ইসলাম যে আসলে ঠিক নয় সেটা প্রমাণ করবে। এবং বাস্তবে আজকে সেটাই সেটাই আমরা দেখছি। আহলে কোরআন নামে একটা কোরআন অস্বীকারী দল, হাদিস অস্বীকারী দল তারা তৈরি হয়েছে। তারা আজকে সংশয় সৃষ্টি করছে আমাদের কাছে যে হাদিসগুলো এতদিন পরে সংকলন করা হলো, তো এই হাদিসগুলোর অথেন্টিকতা, সত্যতা নিশ্চিত করব কি করে আমি? তো আমরা এই লোকগুলোকে বলতে চাই, তুমি যে কথাটা বলবা ওটা আমি কি করে বিশ্বাস করব? তুমি তো এমন কোনো ঈমানদার হয়ে যাওনি যে তুমি রাসূলের কথাকে অস্বীকার করে তোমার কথাকে বিশ্বাস করাতে পারো। তো যাই হোক, সর্বোপরি আমাদের সকলের উচিত হবে আমরা যেন সাবধান ও সতর্ক হই এবং বিদাতি আর শত্রুদেরকে, ইসলামের শত্রুদেরকে যেন ইসলামের ব্যাপারে কথা বলার সুযোগ না করে দেয়। কোরআন এবং সহিহ সুন্নাহ আঁকড়ে ধরে থাকি এবং যারা হক পথের আলেম ওলামা তাদের পাশে আমরা থাকি এবং তাদের দুর্নাম না করি। কারো মাঝে কোনো ভুল পেলে আমরা তাদেরকে এই ব্যক্তিগতভাবে সাবধান ও সতর্ক করে দেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও সহিহ সুন্নাহর উপরে চলার তৌফিক দান করুন, কোরআন ও সহিহ সুন্নাহ অনুসরণ করার তৌফিক দান করুন।
যারা এই পথে চলে গেছেন তাদের পথে আমাদেরকে রাখুন, আমাদেরকেও আল্লাহ কোরআন ও সহিহ সুন্নাহর ধারক বাহক প্রচারক বানিয়ে দিন। আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন ভাইয়ের প্রশ্ন আছে? কামরুজ্জামান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাহেব। সালাম ওয়া আ- রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার একটা প্রশ্ন আর কি জানার ছিল, যদি আপনার সময় থাকে, একটু টাইম লাগতে পারে বলেন। সাহেব। যে হয়তো এটা গত বছরে আপনাকে জিজ্ঞেস করছি আমার মনে হয়, তা আবার একটু ভালো করে আলাপ করতেছে এই বিষয়টা জানার জন্য, যে জমার সালাদ গুলার ব্যাপারে আমাদের এখানে যেমন হানাফি মাযহাবে একদমই জমা করে না, আর আমাদের যারা সহিহ সুন্নাহর ভাই আছে তারা জমা করে, তো এমন অবস্থাতে জমা করে একটু বৃষ্টি হইলে জমা করে দিল, জোহর আসর মাগরিব এশা। তো আমার প্রশ্ন রয়েছে যে জমা করাটা আসলে, যে হাদিস গুলা দেখছি আমি, প্রত্যেকটা হাদিসে, একটা হাদিস ছাড়া সবগুলাই প্রায় সফরের ব্যাপারে। একটা হাদিসে শুধু বলছে মদিনাতে ঝড়ও ছিল না, ভয়ও ছিল না, রৌদ্রও ছিল না, বৃষ্টিও ছিল না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমা করছে, এই একটা হাদিস। আর একটা হচ্ছে যে যদি ঝড় বৃষ্টি থাকে তখন আজান পরিবর্তন করে দিয়েছে মুয়াজ্জিম, যে তোমরা ঘরে, যারা ঘরে আছো তারা ঘরে সালাত আদায় করো। আলা সাল্লু ফি রিহালিকুম। হ্যাঁ, ইবনে জি। আব্বাসের হাদিস। তো তারপরে আর একটা বিষয় হচ্ছে যে যে কষ্টদায়ক, যদি কষ্ট মনে হয় মুসল্লিদের, সে কারণে, যেমন ওই হাদিসটা বললাম শাইখ, যে হাদিসটা বিশেষ করি যে রৌদ্র ছিল না, কোনো ভয়ও ছিল না, জমা করছে, এই হাদিসের ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু জিজ্ঞেস করে, আব্বাস রাদিয়াল্লাহু বলছে যে যাতে মানুষের কষ্ট না হয়। এখন এই হাদিসটার ব্যাখ্যাটা কি, আসলে কষ্ট বলতে কি বুঝাতে চাইছে, এবং কষ্ট তো এখন বর্তমান জামানায় মসজিদগুলো আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সালাতের ব্যাপারে হয়তো বৃষ্টি হলে পারে মসজিদের ভিতরে কাদা পানি হয়ে যেত, ইয়ে হয়ে যেত পাথর সুরকার উপরে, কিন্তু এখন মসজিদগুলোতে কি নামাজ পড়তে গেলে ওইরকম কষ্ট, বৃষ্টি ঝড় বৃষ্টি হইলে না, একটা বিষয় আছে যে এমন আসলে ঝড় বৃষ্টি। এটার ক্ষেত্রে অত শিথিলতা করা উচিত নয়। এটার ক্ষেত্রে একদম যে আমাদের যদি আপনাদের ওইখানে এরকম হয়, বাংলাদেশে তো তেমন নাই আমাদের এখানে বললেই চলে এখন। আমাদের এখানে আরেকটু বাংলাদেশে আপনাকে বলি শাইখ, আরেকটু বললে আপনার সুবিধা হবে। আমাদের এখানকার ওয়েদার ঠিক আছে, এই শীতের সময় ওয়েদার যেমন হয় আসলে, এই ওয়েদারের ভিতরে আমাদের সবকিছু করতে হয়, কোনো কিছুই বন্ধ থাকে না, স্কুল, বাচ্চাদের স্কুল কলেজ কোনোটাই বন্ধ থাকে না, মানে খুব যদি অবস্থা খারাপ না হয় স্কুল বন্ধ দেয় না। তে সেই অবস্থার ক্ষেত্রেও মানা যায়, কিন্তু জানেন সামান্য একটু বৃষ্টি হলো, দেখা যাচ্ছে জহর আসর জমা করে বাড়াইলাম, দেখা যাচ্ছে রোদ বাড়াইছে, এরকম অবস্থাতেও করছে। হালকা একটু স্নো হয়েছে, যে স্নোর ভিতরে আমি সালাদ জমা করে আমি কাজ করে বেড়াইতেছি। তো এই যে না, এগুলো হাদিস ওই হাদিসগুলোর শিথিলতা করা ব্যাপারে, উচিত নয়। এটা দেওয়া হচ্ছে একটা ছাড় হিসেবে। তবে ছাড়টা তো হচ্ছে সমস্যার কারণে, যে আসা মুশকিল হয় গ্রাম অঞ্চলে। আমাদের বাংলাদেশে যেরকম 2 মাস বা এবছর আরো লম্বা বর্ষাকাল হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে বাংলাদেশে এবার। তো এই যে বর্ষাকালের সময় মানুষ, ধরেন গ্রাম অঞ্চলে বিশেষ করে এটা, লোকেরা আসে দূর দূরান্ত থেকে মসজিদে আসে। তো তখন তাদের মাঠঘাট যেগুলো থাকে, আসার রাস্তাগুলো এগুলো কাঁচা থাকে অনেক, পড়ে যাওয়া, কাদা টাদা পানি ইত্যাদি মারিয়ে আসতে হয়। তখন সেই ক্ষেত্রগুলোতে এগুলো ব্যবহার করা উচিত। কিন্তু বৃষ্টি ফিটির ফিটির একটু আস্তে আস্তে পড়ছে আর আমি ওটাকে সুযোগ হিসেবে গ্রহণ করলাম, আর একবার যাতে আসতে না হয়, এরকম গুলো ঠিক নয়। যদি আমাদের সমস্যা হয়, কেন এটা করা হয়েছে? সমস্যার কারণে। হ্যাঁ, তো সমস্যা যদি আমাদের হয় তাহলে আমরা এটা করব। আর সমস্যা না হলে এটা এইভাবে, ওই যে যেটা আপনি বললেন যে আমি 2-1 ফোঁটা পড়ছে আমি জমা করে নিলাম, বাইরে বের হয়ে দেখছি যে বৃষ্টিও নাই, রোদ হয়ে গেছে। তো এইভাবে এটাকে খেলতামাশার পাত্রে পরিণত করাটা ঠিক নয়। এরপরে আপনি যে হাদিসটা বলছেন, দেখে আমি আরেকটু দেখে আপনাকে ইনশাল্লাহ বা গ্রুপে শেয়ার দেবো ইনশাল্লাহ। হ্যাঁ। জি শাইখ, জাযাকাল্লাহ মিন খাইর। গায়রি খাউফিন ওয়ালা মাতার, কোনো ভয় ছিল না, কোনো বৃষ্টি ছিল না। তো তিনি চাননি যে কষ্ট হোক। তো এটা যতটুকু জানা যে কোনো সময়ে যদি কারো এরকম দরকার হয়, তো এটাকে বলা হচ্ছে জমায়ে সুরি, আমার যতটুকু জ্ঞানে আছে এখন।
সেটা হলো যে জমায়ে সুরি, যদি কোনো কারণে মানুষ এমনটি করতে বাধ্য হন, ধরেন এতটা আপনি ব্যস্ত যে সময় পাচ্ছেন না বা ভেজালে আছেন, তো জোহরের সালাদটা হলো লাস্ট টাইমে, আর আসরের সালাদটা হলো ফার্স্ট টাইম। তো এটা একটা আলাদা আলাদা টাইমেই হয়েছে, কিন্তু একসাথে সালাদটা হয়ে গেছে। ধরেন 3:30টার সময় এখন আসরের আজান দিচ্ছে আমাদের এখানে, তো 3:30টার আগে 3:20-এর দিকে, 3:15টায় হয়তো জোহরটা পড়ছে, জোহর পড়া শেষ হয়েছে, এরপরে ধরেন আসরের টাইম ঢুকে গেছে। যখন প্রবেশ করেছে আসরের টাইম, তখন আজান দিয়ে আসরটা পড়লেন। তো এটাকে বলছে হানাফি মাযহাবে জামায়ে সুরি। সফর অবস্থাতেও তারা এই কাজটা করে। তারা সফর অবস্থাতে কিন্তু জমা করে না। অধিকাংশ হানাফিরা এটা করে না, জমা করে হ্যাঁ না। করে না। হ্যাঁ, করে না। তো এটাকে তারা জমা সুরি বলছে, যে সুরাতের ক্ষেত্রে হবে কিন্তু আসলে টাইমের ক্ষেত্রে নয়। টাইমটা আপন আপন ওয়াক্তেই তারা ঠিক রাখে। তো সর্বাবস্থায় বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজতা চেয়েছেন। ফলে এমন ক্ষেত্রে কোনো কোনো কারণে যদি হয়ে যায়, সেটা হয়তো এরকম হতে পারে যে আমরা একটা জামাত, সবাই ব্যস্ত রয়েছি, হয়তো আসরটা জোহরটা বিলম্বে হয়ে গেল, আসরটা আমরা এই ফার্স্ট টাইমে আর জোহরটা শেষ টাইমে পড়লাম, যদি আমাদের ওইরকম সমস্যা দেখা দেয়। তো এই ক্ষেত্রে এই কঠোরতা উনি পরিহার করেছেন, যে না, নামাজ হবেই না এমনটি নয়। এটা কদাচিৎ হতে পারে, এটা তো উনি একবার করেছেন জীবনে। আর বৃষ্টির ক্ষেত্রে অবশ্যই বৃষ্টিটা এমন যেন হয় যাতে করে আমাদের এটা সমস্যা তৈরি করে মসজিদে যাওয়ার ক্ষেত্রে। কিন্তু এরকম সমস্যা নাই, আমার সব কাজই চলছে, অথবা এই যে বৃষ্টি বাইরে হয়ে গেল। তবে এমন যদি হয় যে না, বৃষ্টি ভালো ছিল, হ্যাঁ, প্রবল বৃষ্টি ছিল, আমরা নামাজ শেষ করছি, তার কিছুক্ষণ পরে বন্ধ হয়ে গেল, সেটা তো আমাদের হাত কিছু নাই। সেটা আলাদা কথা। হ্যাঁ, সেটা আলাদা বিষয়। তো এই জন্যই বিষয়গুলো খেয়াল রাখা উচিত। মানে শরীয়ত ছাড় দিয়েছে বলতে, যেটা ছাড়া সেটাকেও ছাড় বানিয়ে নেওয়া ঠিক নয়। নিজের সুবিধার জন্য এগুলো করা ঠিক নয়। এখন আল্লাহু আ'লাম। শাইখ এই 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 এম, এই বিষয়টাতে কিছু কিছু বেশ আছে যে হাদিসের এগুলাতে, যেমন অনেক অনেক ভাইয়েরা বলে যে আল্লাহ যেখানে হতে পারে ছাড় দিছে, সেই ছাড়টা নিয়া হতে পারে উচিত, কিংবা এটা ঠিক খুব আছে, জরুরি। আমরাও ছাড়ের বিপক্ষে কিন্তু না, কামরুজ্জামান ভাই, আমরাও ছাড় নেওয়ার বিপক্ষে না। কিন্তু যেই ছাড়টা চলে না, সেই ছাড়টাকে ছাড় বানিয়ে নেওয়া, এটাও তো চলে না। না, ওইটাই আমার প্রশ্ন, যে যেমন হ্যাঁ, তাই যে আরেকটা আমার বিষয় জন্য হচ্ছে যদি ছাড় থাকে, যে আমি তো আপনাকে বলি নাই যে মেলা বৃষ্টি হচ্ছে এরপরও আপনি জোর করে মসজিদে আসেন, জমা করিয়েন না, এটা আমরা হ্যাঁ, বলি নাই। বাসায় সে তো আমরা বাসায় পড়তে বলছি যে পারবে। বাস্তবে আরেকটা হাদিসে থাকলে তো আপনি আছে, নেন। সে বাসায় পড়তে পারবে। বাস্তবে বাস্তবে সমস্যা থাকলে আপনি ছাড় নেন, 100 বার হুম। নেন আপনি। কিন্তু সমস্যা নাই তেমন, হয়তো কয়েক ফোঁটা বৃষ্টি পড়লো আর আপনি এটা করে নিলেন, হ্যাঁ, তো এটা তো আর চলে না। শাইখ ঠিক কয়েক আছে, ফোঁটা অথবা বৃষ্টি ওটাও আছে, আর অথবা একটা আমি বিষয় শাইখ, আর একটা আমি বিষয় আছে, একটা যেমন নামাজ আমি বললাম যে পড়ছি, বৃষ্টি জোরেই জোহরের হলো। নামাজ পড়লাম, জোহরের নামাজ পর বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আসরের মানে নামাজ তো আর ওই জমা করার তখন প্রশ্ন ওঠে না। এই হলো কথা, যে সমস্যা এটা আমরা নিজেরা দেখতেছি, বুঝতেছি। ফলে ইমাম সাহেব তিনি একজন জ্ঞানী মানুষ, তিনি যদি মনে করেন যে না, এই বৃষ্টিতে জনগণের আবার আসা কষ্ট হবে, তো এখন পড়ে নেক, জামাতের সওয়াবটা পেয়ে যাক। ঠিক আছে, ফলে সেটা তিনি করতে পারেন, কিন্তু নাই চান্সকে আমি চান্স বানিয়ে দেবো, এটা ঠিক না। শাইখ আমি আর একটু বলি, যদিও আমাদের এখানকার, আপনাকে বলছি, এখানকার ওয়েদার শীতের সময় ওয়েদার সব সময় ভালো থাকে না। ম্যাক্সিমাম সময় ওয়েদার ভালো থাকে না বলতে, মানে ঝড় বৃষ্টি নাই, স্নো নাই, মেঘলা এমন থাকেই। কিন্তু আমার প্রশ্ন যেটা হচ্ছে, আমরা তো এই এই ওয়েদারের সাথে আমরা নিজেকে সবকিছু মিলাই নিছি, আমাদের দৈনন্দিন সব কাজ করতেছি এর ভিতরেই। তারপরে স্কুল কলেজ হ্যালো। বাচ্চাদের আনা নেওয়া সবই করতেছি। তে খালি সালাতের ক্ষেত্রে এমনও না যে আমি সালাদটা জমা করে যাই, বাসায় ঢুকে গেলাম আর বাড়াইলাম না। আমি সালাদ পড়ি, আমি এই রাস্তাঘাটের ভিতরে আমি কাজই করে বেড়াইতেছি, তাইলে আমার এই সালাদটা জমাটা করাটা আমার জন্য কতটা যুক্তিসঙ্গত হবে? হয়তো আমার এই প্রশ্ন কথাই হচ্ছে তো বারবার একই কথা তো আমি না বলছি, তারপর আমি না, ওই যে আরেকটু আমরা একটু বললাম এই কারণে, এই যে হয়তো হালকা বৃষ্টির কথা বললাম, হ্যাঁ, হালকাও না। শীতের সময় আমাদের ওয়েদারটা এরকমই থাকে ম্যাক্সিমাম দিনই আপনার, হয়তো বৃষ্টি এটা নাই, আপনারা, কোনো। বা যে যেখানে অবস্থান করছে সে সেখানকার অবস্থান সম্পর্কে ভালো জানে। জি। যদি আপনাদের ওইখানে হয়তো অনেক সময় প্রচুর বরফ পড়ে, যদি
এমনটি যদি হয় যে না এই অবস্থায় আমাদের জন্য আবার আসা কষ্টকর হয়ে যাবে, যেই আবহাওয়া আসা যায় না মসজিদে ঠান্ডার কারণে, অতিরিক্ত ঠান্ডার কারণে, তখনও সেটা তারা সুযোগ নিতে পারে। যেটা ওই যে মিন গাইরে খাউফিন ওয়ালা মাতার যেটা বলা হয়েছে। হ্যাঁ, তো জি সেই ক্ষেত্রে এরকম সুযোগটা নিতে পারে যদি সেটা ইমাম সাহেব তার পরিবেশ অনুযায়ী সেটা তিনি উপযোগী মনে করেন। আর এজন্য এই সকল মাসলা মাসাইল সৌদি আরব, সৌদির বা আরব ওলামা ইকরাম ফতোয়াটা নিজ এলাকার ইমাম সাহেবের উপরে ছেড়ে দেন, কারণ সেখানকার অবস্থানটা তিনি জানছেন না। তো এখন জি আপনাদের ওইখানকার পরিবেশ যদি এমনটি হয়, স্কুল কলেজ ছুটি দিয়ে দিয়েছে অনেক সময়, কথার কথা এত, যেরকম সৌদি আরবে প্রচুর যখন রোদ হয়ে যায় তখন ওরা ছুটি দিয়ে দেয়। হ্যাঁ, মানে রোদে বের হওয়া যায় না। আবার কিছু সময় আছে তারা কর্মচারীদের ২ বা ৩ ঘন্টা কাজকে সরকারিভাবে নিষেধ করে দেন। যে ১২টা থেকে নিয়ে ৩টা পর্যন্ত কাজ করতে পারবে না। কাজ করাতে পারবে না। যদিও অনেকে করায়, কিন্তু এই সময়টা এত মানে কষ্ট হয় যে মানুষের তখন বাইরে অবস্থানই কষ্টকর, তো কাজ করা তো আরো কষ্টকর। ঠিক ঐরকম আপনাদের এলাকায় যদি ওরকম আমি যেটা বলছি যে আপনাদের ওই পরিবেশে যদি প্রচন্ড আ বরফ পড়ে অথবা যাওয়া কষ্টকর হয়ে যায়, এটা আপনারা ভালো বুঝছেন। তো সেই ক্ষেত্রে আপনারা আ আ এই ইমাম সাহেবের সাথে পরামর্শ করে সেই সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু কথা হলো যে এমনি কোনো ঐরকম সমস্যা নাই। হালকা বৃষ্টি হয়েছে, আবার চলে যাচ্ছে। তাহলে এইগুলোতে এই সুযোগটা কে গ্রহণ করা উচিত নয়। কারণ এটা সুযোগ নয়। যদি এটা সমস্যা তৈরি হতো আসার ক্ষেত্রে, না আরেকবার আসা আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে। বৃষ্টি-মিষ্টিতে ভিজে যাবো। অথবা এরকম কঠিন এত ঠান্ডা যে বাইরে বের হওয়া যাচ্ছে না। যেটা আপনি একটা কথা বলছেন যে আমি বাইরে কাজই করে বেড়াচ্ছি, কিন্তু সালাতের বিষয়ে ভিন্ন আমি পদ্ধতি অবলম্বন করছি। অন্য সব আমার ঠিক চলছে, কিন্তু সালাতের ব্যাপারে আমি জমা করে নিলাম। এরকম যেন ঢিলেমি না হয়। আচ্ছা সাহেব, আরেকটু এই সাথে আরেকটা আমার জানার বিষয় আছে যে এখন ধরেন যে এমন ওয়েদারে সালাদ জমা করছে আমার উম, আমার আমার কাছে পছন্দ হচ্ছে না, আমি কি অ্যাভয়েড করতে পারি? আমি কি ওই সালাদ জমা না করতে পারি? আমি ধরেন যে মাগরিব এসে জমা করতেছে, আমি শুধু মাগরিব পড়ি কি আমি ওই এসা যে জমা করলো আমি জয়েন করলাম না, এতে কি আমার কোনো ইয়ে হবে? আচ্ছা, আমি ওটা আপনাকে পরে জানাচ্ছি ইনশাআল্লাহ। হ্যাঁ? কারণ হচ্ছে এখানে তো ইমাম সাহেব নিজেই জমা করছেন। জি পরে আপনি জামাত আর পাবেন না। তখন আপনাকে একাকী পড়তে হবে। জামাতের সওয়াব থেকেও আপনি বঞ্চিত হবেন। তো সেই সূত্রে উনাদের নামাজটা যদি ক্যানসেল হয়, ঠিক না হয়, সেই ক্ষেত্রে তখন আপনি ওই ওদের এটা পরিহার করতে পারবেন। দেখি আমি এটা দেখে জানাবো ইনশাআল্লাহ। আন্দাজে বলা ঠিক। ঠিক ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর শেখ। তো ঠিক আছে, আজকে আমরা রাখি। সোহাইব ভাই সহ সবাই। আল্লাহ আপনাদের ভালো রাখুন। জাযাকুমুল্লাহ খাইর। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কামরুজ্জামান ভাই